হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের ফেভারিট ইউটিউব চ্যানেলে, যার নাম সায়েন্স গুরু স্যার অলক। বন্ধুরা, আপনারা যারা টেট এক্সাম অথবা অন্য আরও বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি এক্সপোনেন্টস অ্যান্ড পাওয়ার্স অর্থাৎ সূচক ও তার নিয়মাবলী থেকে 2 নম্বর ভিডিও আপলোড করতে যাচ্ছি। আশা করি ভিডিওটি আপনাদের খুব উপকারে আসবে। ভিডিওটি শুরু করার আগে আবারও বলে রাখি, যারা আমার এক্সপোনেন্টস অ্যান্ড পাওয়ার এই টপিকস থেকে পার্ট 1 ভিডিওটি দেখেননি, আগে কাইন্ডলি পার্ট 1টি দেখে নিন, তারপর এই ভিডিওটি দেখবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। কারণ আমি পার্ট 1-এ এই টপিকস থেকে পার্ট 1-এ কিছু সহজ সহজ প্রশ্ন নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি, এবং আজকের এই ভিডিওতে আমি একটু কমপ্লিকেটিভ কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তাহলে ভিডিওটি শুরু করার আগে আবারও বলে রাখি, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নিন এবং সাথে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে আমার চ্যানেলে যে কোনো ধরনের আপডেটস আপনাদের কাছে খুব তাড়াতাড়ি চলে আসে। তাহলে শুরু করে নেওয়া যাক আজকের এই ভিডিও। ভিডিওর প্রথমেই আমরা যে প্রশ্ন নিয়ে আলোচনা করব, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে দেওয়া আছে প্রশ্নটি। যদি 30 টু দি পাওয়ার মাইনাস এক্স ইকুয়াল 1/5 হয়, তবে 30 টু দি পাওয়ার 3x এর মান কত হবে? 30 টু দি পাওয়ার মাইনাস এক্স ইকুয়াল 1/5, 30 টু দি পাওয়ার মাইনাস এক্স ইকুয়াল 1/5 হলে 30 টু দি পাওয়ার 3x এর মান কত হবে? 30 টু দি পাওয়ার 3x এর মান কত হবে? তো আমরা যদি 30 টু দি পাওয়ার মাইনাস x, যেহেতু পাওয়ারটা মাইনাসে দেওয়া আছে, এটাকে যদি আমরা প্লাস করতে যাই, তাহলে এটা হবে 1/30 টু দি পাওয়ার x ইকুয়াল 1/5। তাহলে আমরা দেখতে পেলাম কি 1/30 টু দি পাওয়ার x ইকুয়াল 1/5। যদি আমরা সিম্পলিফাই করি, তাহলে হবে 30 টু দি পাওয়ার x equal 5, 30 to the power x equal 5। আমাদের বের করতে হবে 30 to the power 3x, তাহলে 30 to the power x এর পাওয়ার 3, তাহলে এদিকেও আমাদের পাওয়ার লিখতে হবে 3, তাহলে সমান সমান 30 to the power 3x equal 5 কিউব সমান সমান 5 এবার 25, 25 5 বার 125। তাহলে আমরা পেলাম কি 30 টু দি পাওয়ার 3x ইকুয়াল 125। তাহলে কারেক্ট আনসারটি হবে অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার, 125। আমাদের কাছে নেক্সট যে প্রশ্নটি আছে সেটি হলো, যদি 6 dot, that means into 6 into 5 to the power x equal 150 হয়, 6 into 5 to the power x equal 150 হয়, তবে x to the power x এর মান কত? তাহলে x to the power x এর মান কত আমাদের বের করতে হবে। আমাদের এখানে দেওয়া আছে 6 into 5 to the power x, যদি এটাকে আমরা লিখি 6 into 5 to the power x, এইদিকে 150 কে আমরা লিখতে পারি 6 into 25, 25 6 আর 150, 6 dot 5 to the power x equal 6 into 5 square। তাহলে আমরা দুদিকের ভ্যালুকে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে কি হবে 6 6 5 5 এবং দুই দিক সমান, তাহলে কি হবে x equal 2, পাওয়ারও সমান হবে x equal 2। therefore আমাদের বের করতে হবে কি x to the power x, that is 2 to the power 2 equal 2 to the power 2 equal, that is 2 square equal 4। তাহলে কারেক্ট আনসারটি হবে অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার, 4। যদি 6 into 5 to the power x equal 150 হয়ে থাকে, তাহলে x to the power x equal হবে 4। এখন নেক্সট যে প্রশ্নটি আছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রায় সময় এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে এসে থাকে।
প্রশ্নটি দেওয়া আছে 2 টু দি পাওয়ার 40 ইকুয়াল 2 টু দি পাওয়ার 40, 3 টু দি পাওয়ার 30, 5 টু দি পাওয়ার 20 এর মধ্যে বড় এবং ছোটটি হলো। আমাদের তিনটি নাম্বার দেওয়া আছে, তিনটি সংখ্যা দেওয়া আছে। এই তিনটি সংখ্যা থেকে সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট সংখ্যাটি বের করতে হবে। আমাদের কাছে দেওয়া আছে 2 টু দি পাওয়ার 40, 2 টু দি পাওয়ার 40। নেক্সট নাম্বারটি দেওয়া আছে 3 টু দি পাওয়ার 30, 3 টু দি পাওয়ার 30। নেক্সট নাম্বারটি দেওয়া আছে 5 টু দি পাওয়ার 20, 5 টু দি পাওয়ার 20। এই তিনটি সংখ্যা থেকে আমাদের বের করতে হবে সবচেয়ে ছোট এবং সবচেয়ে বড় সংখ্যা কোনটি। এই ধরনের প্রশ্ন সমাধানের জন্য প্রথমে আমাদের কি দেখতে হবে? প্রথমে আমাদের চেক করতে হবে বেস। এখানে কোনোটির বেসই সমান নয়। যেহেতু কোনোটির বেস সমান নয়, তারপর আমরা দেখব কি পাওয়ার। পাওয়ার আছে 40, 30, 20। এখানেও কিন্তু পাওয়ারও কিন্তু সমান নয়, কিন্তু তারপরেও পাওয়ারের মধ্যে আমরা একটা সিমিলারিটি দেখতে পাই, যেমন সবগুলা পাওয়ার 10 এর মাল্টিপলস দেওয়া আছে। তো আমরা এটাকে যদি ভাঙিয়ে লিখতে পারি 2 টু দি পাওয়ার 40 কে 2 স্কয়ার ইনটু 2 স্কয়ার, এটাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 4 ইনটু 10, 3 to the power 3 into 10, 5 to the power 2 into 10 সমান সমান হবে 2 to the power 4 সমান সমান 2 to আর 4, 4 to আর 8, 8 to আর 16, 16 to the power 10, 3 3 আর 9, 9 3 আর 27, 27 to the power 10, 5 5 আর 25 to the power 10। এখন কিন্তু পাওয়ার তিনটি সংখ্যারই পাওয়ার সমান। যেহেতু তিনটি সংখ্যার পাওয়ার সমান, তাহলে বেস আমাদের এখানে 16, 27, 25। তাহলে সবচেয়ে বড় সংখ্যাটি হবে 25 এবং সবচেয়ে ছোট সংখ্যাটি হবে 16। তার মানে সবচেয়ে বড় সংখ্যাটি হবে 5 টু দি পাওয়ার 20 এবং সবচেয়ে ছোট সংখ্যাটি হবে 2 টু দি পাওয়ার 40। আমাদের বের করতে হবে বড় এবং ছোট, 5 টু দি পাওয়ার 20 এবং 2 টু দি পাওয়ার 40। তাহলে কারেক্ট আনসারটি হবে অপশন নাম্বার বি। সবচেয়ে বড় সংখ্যাটি হলো 5 টু দি পাওয়ার 20 এবং সবচেয়ে ছোট সংখ্যাটি হলো 2 টু দি পাওয়ার 40। নেক্সট যে প্রশ্নটি দেওয়া আছে সেটি হলো 3 কিউব এর পাওয়ার কিউব এবং 3 কিউব হোল টু দি পাওয়ার কিউব এর মধ্যে ক্ষুদ্রতম কোনটি? একটার ভ্যালু দেওয়া আছে 3 কিউব তার পাওয়ার কিউব, 3 কিউব তার পাওয়ার আবার কিউব, এবং আরেকটা দেওয়া আছে 3 কিউব হোল কিউব। এখানে আপাত দৃষ্টিতে দুটি নাম্বারকে দেখতে একই রকমের বা সমান মনে হলেও কিন্তু তাদের ভ্যালু সমান নয়। যেমন আমরা যদি এটাকে যদি সিম্পলিফাই করি 3 কিউবের পাওয়ার কিউব, 3 পাওয়ার কিউব তার মানে 3 টু দি পাওয়ার 27, 3 টু দি পাওয়ার 27। আর এখানে 3 to the power 3 into 3, that is 3 to the power 9। তাহলে আমাদের বের করতে হবে ক্ষুদ্রতম সংখ্যা কোনটি, সবচেয়ে ছোট সংখ্যা কোনটি। তাহলে ছোট সংখ্যাটি হবে 3 to the power 9। তার মানে কারেক্ট আনসারটি হবে অপশন নাম্বার এ, 3 কিউব হোল কিউব। এটাই হবে ছোট সংখ্যা। তারপরের যে প্রশ্নটি দেওয়া আছে সেটি হলো 3 টু দি পাওয়ার x ইকুয়াল 27 হলে x এর মান কত? 3 টু দি পাওয়ার x ইকুয়াল 27 হলে x এর মান কত? আমাদের বের করতে হবে x এর মান। যেহেতু এখানে x দেওয়া আছে, তাহলে এই 27 কে আমরা পাওয়ার অর্থাৎ এক্সপোনেন্ট ফর্মে লিখতে হবে। তো 3 টু দি পাওয়ার x ইকুয়াল আমরা 27 কে লিখতে পারি 3 কিউব। দুই দিকের ভ্যালু সমান, যেহেতু মাঝখানে ইকুয়াল সাইন দেওয়া আছে, তার মানে দুই দিকের ভ্যালু সমান, বেস সেম, তাহলে পাওয়ারও সেম হবে। দেয়ারফর আমরা লিখতে পারি x ইকুয়াল 3, x ইকুয়াল 3। তাহলে কারেক্ট আনসারটি হবে অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার, x এর ভ্যালু 3। তারপরের যে প্রশ্নটি দেওয়া আছে সেটি হলো 2 টু দি পাওয়ার x ইকুয়াল 7 টু দি পাওয়ার x।
যদি 2 টু দি পাওয়ার x ইকুয়াল 7 টু দি পাওয়ার x হয় তাহলে x এর মান কত? 2 টু দি পাওয়ার x ইকুয়াল 7 টু দি পাওয়ার x হলে x এর মান কত? তো এই ধরনের প্রশ্ন সমাধানের জন্য আমরা কি করব, যেহেতু দুটির পাওয়ার সমান, বেস সমান নয় কিন্তু তারপর পাওয়ার সমান, তাহলে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার x ইকুয়াল 7 টু দি পাওয়ার x। এই লাইন থেকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার x divided by 7 to the power x equal 1। যদি আমরা ক্রস মাল্টিপ্লাই করি তাহলে আবার আমরা আগের জায়গাতে ফিরে যেতে পারবো। সমান সমান এটাকে লিখতে পারি 2/7 whole to the power x। আর এখানে যেহেতু 1 দেওয়া আছে, আমরা জানি কি সূচকের ক্ষেত্রে আমরা জানি বা এক্সপোনেন্টের ক্ষেত্রে আমরা জানি যে কোনো কিছুর পাওয়ার 0 তার ভ্যালু 1 হবে। তাহলে এদিকে আমরা লিখতে পারি 2/7 whole to the power 0। যে কোনো কিছুর পাওয়ার 0 সমান সমান 1। 1 এর জায়গাতে লিখতে পারি আমরা 2/7 হোল টু দি পাওয়ার 0। তাহলে আমাদের কি হয়ে যাবে, বেসটা সেম, দুদিকে বেস সেম, তাহলে পাওয়ারও সমান হবে, x ইকুয়াল 0। তাহলে কারেক্ট আনসারটি হবে অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার, x ইকুয়াল 0। নেক্সট যে প্রশ্নটি আছে সেটি হলো 2 কিউব তার পাওয়ার স্কয়ার এবং 2 কিউব হোল স্কয়ার এর মধ্যে কোনটি বড়? 2 কিউব তার পাওয়ার স্কয়ার এবং আরেকটি দেওয়া আছে 2 কিউব হোল স্কয়ার, এই দুটি সংখ্যার মধ্যে কোনটি বড়? তো আমরা যদি এইটাকে যদি সিম্পলিফাই করি আমরা কি পাবো, 2 কিউব মানে 2 2 আর 4, 4 2 আর 8, 8 স্কয়ার, 8 স্কয়ার সমান সমান আমরা লিখতে পারি 64। আর এখানে কি হবে, 2 কিউব 2 to the power 3 into 2 that is 6, 2 to the power 6, 2 2 are 4, 4 2 are 8, 8 2 are 16, 16 2 are 32, 32 2 are 64। তার মানে দুদিকের ভ্যালুই সমান, তাহলে কারেক্ট আনসারটি হবে দুটি সমান, অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি হবে কারেক্ট আনসার, দুটির ভ্যালু সমান। এই রকমের ছোট বড় মানে কোনটি ছোট কোনটি বড় এই ধরনের আরেকটি প্রশ্ন আমাদের কাছে আছে, সেটি হলো 2 টু দি পাওয়ার 333, 2 টু দি পাওয়ার 333 এবং 3 টু দি পাওয়ার 222, এই দুটির মধ্যে কোনটি বড়? না, আপাত দৃষ্টিতে নাম্বারগুলোকে দেখলে 2 3 বেস সেম না, সমান না, পাওয়ারও সমান না, তাহলে আমরা কিভাবে কম্পেয়ার করব? তো আমরা 333 যে পাওয়ার আছে প্রথমটির ক্ষেত্রে 2 টু দি পাওয়ার 333, এটাকে আমরা লিখতে পারি 3 into 1 into 3 into 111। সিমিলারলি এটাকে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 2 into 111। তাহলে 2 কিউব সমান সমান 8, 8 টু দি পাওয়ার 111। আর এখানে 3 square that is 9, 9 to the power 111। এখন 8 to the power 111 আর 9 to the power 111 এই দুটি নাম্বার থেকে আমরা খুব ইজিলি বলতে পারি যে 9 to the power 111 বড় সংখ্যা। আমাদের বের করতে হবে কি এদের মধ্যে কোনটি বড়, তাহলে বড় হবে 3 to the power 222, that is correct answer is C, 3 to the power 222 হলো বৃহত্তম সংখ্যা। নেক্সট যে প্রশ্নটি আছে সেটি হলো 4 to the power 2x equal 1/32 হলে x এর মান কত? 4 to the power 2x equal 1/32 হলে x এর মান কত? তো আমরা 4 to the power 2x কে লিখতে পারি 2 to the power 2 into 2x equal, এদিকে লিখতে পারি আমরা 1/32 কে 1/2 to the power 2 to our 4, 4 to our 8, 8 to our 16, 16 to our 32, that is 5, 2 to the power 4x equal, এটা যেহেতু নিচে ডিনোমিনেটরের মধ্যে আছে 2 to the power 5, এটাকে যদি আমরা নিউমারেটরের মধ্যে নিয়ে আসি তাহলে হবে 2 to the power -5। এখন যেহেতু দুদিকে বেস সেম তাহলে পাওয়ারও সেম হবে, 4x equal -5
implies x equal minus 5/4. x এর ভ্যালু হবে -5/4, that is correct answer হবে অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি, x equal -5/4। সেম একই রকমের আরেকটি প্রশ্ন আছে, সেটি হলো 2 to the power x equal 8 to the power -1 হলে x এর মান কত? 2 to the power x equal 8 to the power -1 হলে x এর মান কত? আমরা এটাকে লিখতে পারি 2 to the power x equal 2 cube into -1। যেহেতু বেস সেম তাহলে পাওয়ারও সেম হবে, x equal -3। x equal -3, তাহলে কারেক্ট আনসারটি হবে অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার, x equal -3। একই রকমের আরেকটি প্রশ্ন দেওয়া আছে, সেটি হলো 5 to the power 2x plus 3 equal 1 হলে x এর মান কত? 5 to the power 2x plus 3 equal 1 হলে x এর মান কত? এটাকে আমরা লিখতে পারি 5 to the power 2x plus 3। আমি আগেই বলেছিলাম যে 1 এর জায়গাতে আমরা যে কোনো কিছু পাওয়ার যদি 0 লিখি তাহলে 1 তার ভ্যালু হবে 1। তাহলে এখানে আমরা লিখতে পারি 5 to the power 0। তাহলে কি হবে? বেসটা সেম হয়ে যাবে। বেস সেম, দুদিকের ভ্যালুও সমান, তাহলে পাওয়ারও সমান হবে। 2x plus 3 equal 0 implies 2x equal -3, therefore x equal -3/2। তাহলে কারেক্ট আনসারটি হবে অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার, x equal -3/2। নেক্সট খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সেটি হলো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে দেওয়া আছে 2 to the power m dot 6 to the power m plus 1 dot 10 to the power m minus n dot 15 to the power m plus n minus 2 divided by 4 to the power m dot 3 to the power 2m plus n dot 25 to the power m minus 1 এর মান নির্ণয় করো। তো আমাদের কাছে প্রশ্নটি দেওয়া আছে এরকম 2 to the power n, 2 to the power n dot 6 to the power m plus 1, 6 to the power m plus 1 dot 10 to the power m minus n, 10 to the power m minus n, এখানে dot means into, dot 15 plus m plus n minus 2, 15 to the power m plus n minus 2 divided by 4 to the power m, 4 to the power m dot 3 to the power 2m plus n, 2m plus n dot 25 to the power m minus 25 to the power m minus 1। খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এবং এই ধরনের প্রশ্ন প্রায় সময় আপনারা পরীক্ষাতে পেয়ে থাকবেন। এই ধরনের প্রশ্ন সমাধানের জন্য আমরা কি করব? প্রথমে সবগুলা নাম্বারের বেস সেম রাখার চেষ্টা করব। যেমন 2 কে আমরা কিছু করতে পারবো না, 2 to the power n dot 6 কে আমরা লিখতে পারি 2 into 3, তাহলে হবে 2 power m plus 1, 3 power m plus 1, 2 power m plus 1 dot 3 power m plus 1 dot 10 কে আমরা লিখতে পারি 5, 2 into 5, 2 to the power m minus n dot 5 to the power m minus n। 15 কে আমরা লিখতে পারি 3 into 5, 15 কে আমরা লিখতে পারি 3 into 5 dot 3 to the power m plus n minus 2 dot 5 to the power m plus n minus 2 divided by 4 কে আমরা লিখতে পারি 2 to the power 2m dot 3 to the power 2m plus n dot 25 কে আমরা লিখতে পারি 5 to the power 5 স্কয়ার, তার মানে হবে 5 to the power 2m minus 2। এখন আমরা কি করব?
যেহেতু বেস সেম 2 2 2 সব সেম বেসগুলোকে যেহেতু মাল্টিপ্লাই আছে পাওয়ার প্লাস হবে, তাহলে 2 টু দি পাওয়ার n প্লাস m প্লাস 1 প্লাস m মাইনাস n, 2 to the power n plus m plus 1 plus m minus n আর নেই 2। নেক্সট কি আছে নিচেটি কি হবে ডিভাইড, তাহলে মাইনাস হয়ে উপরে চলে আসবে মাইনাস 2m আর নেই, তাহলে এই লাইনটি লাগবে না আমাদের ইনটু এখন 3 কি দেওয়া আছে 3 to the power m plus 1 m plus 1 এখানে দেওয়া আছে m plus n minus 2, এটা প্লাস হবে m plus n minus 2 আর দেওয়া আছে কি 3 নিচে 2m plus n, এটা ডিভাইড তাহলে এর সাইন মাইনাস হবে minus 2m minus n আর আছে কি 5 into 5 to the power 5 to the power কি হবে উপরে m minus n plus m plus n minus 2 plus নিচেটি মাইনাস হয়ে থাকবে তাহলে মাইনাস 2m plus 2। এখন যদি আমরা সিম্পলিফাই করতে যাই তাহলে হবে প্লাস n মাইনাস n ক্যান্সেল, প্লাস n 2m মাইনাস 2m, তাহলে এটাও ক্যান্সেল, তাহলে থাকবে 2 to the power 1 তার মানে শুধু 2, 3 to the power প্লাস n 2m আর মাইনাস 2m ক্যান্সেল, প্লাস n মাইনাস n ক্যান্সেল, 3 to the power minus 2, 3 to the power minus 2 আর প্লাস 1 তাহলে হবে 3 to the power minus 1 minus 1, 5 to the power plus n 2m minus 2m cancel, plus n minus n cancel, minus 2 plus 2 cancel, 5 to the power 0। আমরা জানি কি যে কোনো কিছুর পাওয়ার 0 সমান সমান 1, তাহলে এটার কারেক্ট आंसर হবে 2/3। তাহলে কারেক্ট অপশনটি হবে অপশন নাম্বার এ 2/3। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট आंसर 2/3। তাহলে আজকের জন্য এই পর্যন্তই। আমি আবারও বলে রাখি যারা আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করে নিন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তারা এই ধরনের আরও এডুকেশনাল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। এবং দ্যাটস অল, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।